রাম রাম ভাই। আজ আমার সংকল্পের তৃতীয়তম দিন, যেখানে ভোরের বেলা আবার আমি উঠেছি আমার ব্যায়াম করবার জন্য। আমার মনের সেই ইচ্ছা, সেই সত্য সনাতনী রাস্তা জার্নি শুরু করার জন্য। যত সময় যাচ্ছে তত ছোট ফুল বড় ফুটছে, যেখানে আমার মনের জোর আরও বাড়ছে, শরীর লোহার মতো হচ্ছে, নিজেকে একজন মানুষ বলে দাবি করার মতো সেই পরিস্থিতি তৈরি করতে পারছি। এতদিন আমি নিজেকে একজন হিন্দু বলে মনে করতাম, কিন্তু এখন বর্তমান সময়ে এসে মনে হলো যে আমি এতদিন যেটা ছিলাম শুধু সাধারণ একটা মানুষ, হিন্দু নয়। এখন বুঝতে পারছি হিন্দু মানে কি। হিন্দু মানে শুধু একটা সাধারণ মানুষ নয়, সেই ব্যক্তি যার শরীর লোহার মতো, মন কাঁচের মতো, চরিত্র কাঁচের মতো। সেই ব্যক্তি যে একজন সত্যিকার মানুষ, যার মনে সাহস আছে, যার লক্ষ্য পরিষ্কার, বাসস্থান পরিষ্কার, বস্ত্র পরিষ্কার, যে লড়তে জানে, প্রতিবাদ করতে জানে। মোটামুটিভাবে বলা গেলে একজন সঠিক মানুষ। আজ নানচাকু প্র্যাকটিস করি, কারণ আমাকে সময় আসলে বুঝিয়ে দিতে হবে যে আমরা কী পারি। পাঞ্চিং প্র্যাকটিস করি, এটা আমার শরীরে ক্ষমতা দেয়, আমার মনে সাহস দেয়, যেখানে যে কোনো লড়াইতে আমি কাজে লাগাতে পারি, যে কোনো প্রতিবাদে যেন আমার এটাকে ইউজ করতে পারি। আমরা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে পারি, প্রতিটা ব্যায়াম ভালো করে করি, যেন আমাদের শরীর সঠিক থাকে, নীরোগ থাকে, শরীর যেন লোহার মতো তৈরি হয়। এটা ছিল সর্বাঙ্গসন, যেটা আসন ছিল, কিছু আসন ছিল। তো ভিডিওটা একটু দেরিতে স্পিড করতে একটু কেমন মনে হচ্ছে। এটা ছিল মেডিটেশন। তো অবশ্যই প্রতিদিন আমার মনকে শান্ত করার জন্য, যেখানে প্রতিটা জায়গায় যেন মনটা শান্ত রাখতে পারি যে কোনো পরিস্থিতিতে। এবার এসে গেছে স্নানের সময়। স্নানের মাধ্যমে প্রত্যেকটা স্নায়ু সজাগ হয়, মস্তিষ্ক সজাগ হয়। তো সবার শেষে ছিল গীতা পাঠ অবশ্যই প্রয়োজন, যে ধর্ম জানার জন্য, যাতে যে ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর সবাইকে অনুরোধ করবো যেন সবাই আমার পাশে থাকে, যাতে আমি আমার এই সংকল্প আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। অনুরোধ করব যাতে সবাই এটা আমার সাথে থাকার সাথে সাথে সবাই যেন নিজের বাড়িতে এটাকে অভ্যাস করার চেষ্টা করে, বাস্তবায়িত করার চেষ্টা করে গীতার প্রত্যেকটা শ্লোক। জয় রাধে, হরে কৃষ্ণ। দেখা পরে।